হাই ক্লাসরুম নিবেদনে NTAE সলিউশনস। নমস্কার, দেখছেন হাই নিউজ NTAE সলিউশন হাই ক্লাসরুম নিয়ে আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের বিষয় হলো ভূগোল, আর আমার সঙ্গে রয়েছেন মৃণালিনী দত্ত, মহাবিদ্যাপীঠের ভূগোলের অধ্যাপিকা প্রিয়দর্শিনী সেন। স্বাগত জানাবো ম্যাডামকে আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সৃজিতা। আমরা আবার একসাথে আমাদের এই পথ চলা শুরু হলো। তো প্রথমেই তোমাদের চ্যানেল HNC কে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। অবশ্যই তোমাকেও, সৃজিতাকেও আমার ধন্যবাদ। এবং শুরু করার আগে আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট ম্যাডাম চন্দ্রিমা ম্যাডামকে এবং আমাদের প্রিন্সিপাল স্যার অপূর্ব বন্দ্যোপাধ্যায়কে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার টপিক আজকে স্টার্ট করব। আমি জিওগ্রাফির অধ্যাপিকা ডক্টর প্রিয়দর্শিনী সেন। তো আজকে আমি একটুখানি একটা, যদিও বিষয়টা আমরা জিওগ্রাফির ক্ষেত্রে অনেকটাই হয়তো অ্যাকাস্টমড, কিন্তু আমার মনে হলো আজকের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমার এই টপিকটা আরেকটুখানি হয়তো ছেলে মেয়েদের বুঝিয়ে দিলে আমাদের সুবিধা হয়। টপিকটা হিউম্যান মাইগ্রেশন, বাংলায় যেটাকে আমরা বলি, দেখা যাচ্ছে সৃজিতা আমার প্রেজেন্টেশন? আচ্ছা, তো মাইগ্রেশন বা পরিব্রাজন আমরা বাংলায় যেটাকে বলি। জিওগ্রাফির ক্ষেত্রে আমরা অনেক ধরনের মাইগ্রেশন নিয়ে আলোচনা করি, কিন্তু এটা হিউম্যান জিওগ্রাফির পার্ট। তো আমরা এখানে মানব পরিব্রাজন বা হিউম্যান মাইগ্রেশন নিয়ে কথা বলবো, যেখানে আমি তার টাইপোলজি, তার ডেফিনেশন, তার সংজ্ঞা, তার কজ, কেন হচ্ছে মাইগ্রেশন, এবং কিছু ক্ষেত্রে তার কনসিকুয়েন্স মানে কি, তার পরিণাম হচ্ছে, সেই নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। তো প্রথমেই আমি মাইগ্রেশন কি সেটা যদি একটু ডিফাইন করি, একটু ছেলে মেয়েদের জন্য, যখন ওরা পড়তে আসে জিজ্ঞেস করে ম্যাডাম মানে মাইগ্রেশন পড়ছি, মাইগ্রেশনের অর্থটা কি। এবার পরিব্রাজন শুধু বললে তো হবে না, তাহলে কি? আমরা বলতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, কাজের সূত্রে হতে পারে, পড়াশোনার সূত্রে হতে পারে, চাকরি বাকরির সূত্রে হতে পারে। আবার আমরা অনেক সময় দেখেছি, স্পেশালি এটা মেয়েদের ক্ষেত্রে হয়, বিয়ের পর তারা যখন এক জায়গা থেকে আরেক জায়গায়, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছে, দে আর মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তখনও কিন্তু এক ধরনের মাইগ্রেশন হয়। সো বিফোর এন্টারিং ইনটু মাইগ্রেশন, লেট আস ডিফাইন ইট। সো হোয়াট ইজ মাইগ্রেশন? Webster dictionary অনুযায়ী human migration is the movement of people from one place to another with the intention of settling permanently or temporarily, মানে স্থায়ী ভাবে বা অস্থায়ী ভাবে, in a new location. People may migrate as individual, একা একা মাইগ্রেট করতে পারে, in family, পরিবারের সাথে মাইগ্রেট করতে পারে, or in large groups, অনেক সময় গ্রুপে মাইগ্রেট করে। এটা তো গেল ওয়েবস্টারের ডিকশনারির ডেফিনিশন। আমাদের রাষ্ট্রপুঞ্জ কিন্তু আরেকটু অন্যভাবে ডিফাইন করতে চেয়েছেন, মানে এখনকার দিনের প্রেক্ষাপটে। কি সেই ডেফিনিশন? The UN Migration Agency defines a migrant as any person who is moving or has moved across an international border, মানে একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি, or within a state, একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য, from his or her habitual place of residence, মানে সে যেখানে অবস্থিত ছিল, regardless of the person's legal status, মানে সে তার সেই জায়গার নাগরিক কি নাগরিক নয়, whether the movement is voluntary or involuntary, অনেক সময় স্বেচ্ছায় হয়, অনেক সময় অনিচ্ছায় হয়। আবার what the causes for the movements are, there are many causes, be it political causes, social causes, economic causes, আর
হতেই পারে লেন্থ অফ স্টেটা কম হলো বা বেশি হলো, যাই হোক না কেন, ইট ইজ নাথিং বাট দ্য মুভমেন্ট অফ পিপল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ইট ইজ দ্য ডেফিনেশন পুট বাই দ্য ইউএন। ইউএন এর ডেফিনেশনে একটা জিনিস ছেলেমেয়েরা লক্ষ্য করবে, এখানে কিন্তু ইউএন আগে ইন্টারন্যাশনাল বর্ডারের কথা আগে এনেছেন, স্টেট বর্ডারের কথা পরে এনেছেন, কারণ তারা দেখেছেন যে যখন ইন্টারন্যাশনাল মাইগ্রেশন হচ্ছে তখন কিন্তু অনেক সমস্যার উৎপত্তি হয়, যেটা নিয়ে আমরা পরবর্তীকালে আরেকটু আলোকপাত করব। আচ্ছা, এটাকে আমি একটুখানি আচ্ছা, এবার মাইগ্রেশন ডিফাইন করার পর আমি জানতে চাইবো মাইগ্রেশনের কারণ, হোয়াট আর দ্য কি ড্রাইভার্স। আমরা যদি বলি কেন হয় মাইগ্রেশন, আমরা ডেভেলপড কান্ট্রিজ বা ডেভেলপিং কান্ট্রিজ বা আন্ডার ডেভেলপড কান্ট্রিজ যাই বলো না কেন, সেক্ষেত্রে কিছু ফ্যাক্টরস কাজ করে। কি সেই ফ্যাক্টরস? ফ্যাক্টরস হতে পারে কিছু পুশ ফ্যাক্টরস, কিছু পুল ফ্যাক্টরস। পুশ ফ্যাক্টরস মানে কি? একটি মানুষ যখন একটা জায়গায় অবস্থিত, তাকে নানা রকম সিচুয়েশনের মধ্যে পড়ে সেই জায়গা থেকে হয়তো অন্য জায়গায় যেতে হচ্ছে। কিছু নেগেটিভ সিচুয়েশনস হয়, সেগুলো তাকে পুশ করে, তাকে ঠেলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠায়। সেই পুশ ফ্যাক্টরস মানে দিজ আর দ্য নেগেটিভ ফ্যাক্টরস। হোয়াট আর দোজ? আনএমপ্লয়মেন্ট, লোয়ার ওয়েজেস, crop failure, poor living conditions, poor health, education services, fewer facilities, disasters, সিভিল ওয়ার্স। আরেকটু ভালোভাবে যদি বলি, আনএমপ্লয়মেন্ট ডেফিনেটলি একটা জায়গায় যখন মানুষ তার পরিবারবর্গ নিয়ে রয়েছে, সেখানে তার আনএমপ্লয়মেন্ট যদি ঘটে বা সে প্রপার কাজের সুযোগ না পায়, সে তখন দেয়ার উইল বি আ টেন্ডেন্সি অফ দ্যাট পারসন টু মুভ ফ্রম দ্যাট প্লেস টু অ্যানাদার প্লেস। আজকে কলকাতার আশপাশে যে সমস্ত গ্রাম বা যে সমস্ত শহরতলির অঞ্চল, সেখানে যদি কাজের সুযোগ না থাকে, তাহলে মানুষের একটা টেন্ডেন্সি হবে টু মুভ টুয়ার্ডস কলকাতা, কারণ সে জানে শহরে অনেক বেশি কাজের সুবিধে রয়েছে। এবং গ্রামে থেকে গেলে হয়তো যতটা বেশি মজুরি বা মাইনে সে পেত, তার থেকে হয়তো তার আশা সে যখন সিটিতে মুভ করবে তখন সেখানে তার ওয়েজ অ্যামাউন্টটাও হয়তো একটু হলেও রাইজ করবে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো সময় বন্যায় বা অত্যন্ত পরিমাণে খরায় সেখানে হয়তো যে গ্রামে সেই লোকটি চাষবাস করত, সেখানে তার ক্রপ ফেলিয়ার হয়েছে, ভালোভাবে ফলন হয়নি, তখন সে সেখানে হচ্ছে ওখান থেকে মুভ করে হয়তো আরেকটা পাশের গ্রামে, যেখানে হয়তো রিলেটিভলি একটু বেটার এগ্রিকালচারাল ফ্যাসিলিটিস পাওয়া যাবে, সেই জায়গাতেও মুভ করতে পারে। এছাড়া পুয়ার হেলথ কন্ডিশনস, ধরো গ্রামে ভালো মেডিকেল ফ্যাসিলিটিস নেই, এডুকেশনাল ফ্যাসিলিটিস নেই, একটি ছেলে বা মেয়ে সে যখন হায়ার এডুকেশনে যাবে তখন সেখানে প্রপার কলেজ নেই, প্রপার ইউনিভার্সিটি নেই, তখন সে ডেফিনেটলি একটু অন্যদিকে গিয়ে যেখানে শহর বা যেখানে একটু ভালো কলেজ, ভালো এডুকেশনের সুবিধে আছে, সেসব জায়গায় মুভ করবে। সো দিজ আর অল পুশ ফ্যাক্টরস। ন্যাচারাল ডিজাস্টার ডেফিনেটলি আজকের দিনে দাঁড়িয়ে, গ্লোবাল ওয়ার্মিং এর সময় দাঁড়িয়ে আমরা জানি কোস্টাল রিজিয়ন, স্পেশালি মেদিনীপুর, সুন্দরবন, বাংলাদেশের কোস্টাল রিজিয়ন, সেখানে ব্যাপক পরিমাণে ফ্লাড হয়, বন্যা হয়, অত্যন্ত পরিমাণে সি লেভেল রাইজের ফলে সেখানে জল ঢুকে আসছে এবং তার ফলে সেখানে প্রতিনিয়ত মানুষের জীবন বিপন্ন। সেখান থেকে মানুষ আরো ভেতর দিকে চলে আসতে চাইছে, কারণ কোস্টাল রিজনে থেকে যারা বড় হয়েছে বা যারা জীবিকা নির্বাহ করেছে, সেখানে দেখা যাচ্ছে তাদের জমি জায়গা ইত্যাদি সেগুলো কিন্তু জলের তলায় চলে যাচ্ছে। সো দে আর ভেরি মাচ affected by these natural disasters, natural conditions, especially the coastal areas. এবং এদেরকে আমরা জিওগ্রাফিজের একটা বিশেষ টার্ম ইউজ করি, যেটা হচ্ছে environmentally displaced people, EDP। এটা কিন্তু একটা জিওগ্রাফির ক্ষেত্রে মাইগ্রেন্টস শুধু না, এটা আমরা বলি এনভায়রনমেন্টালি ডিসপ্লেসড পিপল। আচ্ছা, এছাড়া রয়েছে পুল ফ্যাক্টরস। ডেফিনেটলি পুশ ফ্যাক্টরস যদি নেগেটিভ কাজ করে, পুল ফ্যাক্টর তাকে টানবে। আজকে কলকাতা শহর হোক বা ইফ ইট ইজ মুম্বাই, ইফ ইট ইজ দিল্লি, whatever be the cities, whichever be the cities, they will have its pull factors with the more jobs, more employment facilities, more wages, better living conditions, educations, health services, entertainment, and less chance of being prone to disasters. Definitely একটা ভালো জায়গায়, ভালো সিটিতে, ভালো জায়গায়, আরবান এরিয়াজ এলে ডিজাস্টার এর এফেক্টটা অনেক বেশি কম হবে। These are the key drivers of migration. আচ্ছা,
মোটামুটি টাইপস অফ মাইগ্রেশন আমার ছেলে মেয়েদের যখন আমি পড়াই এভাবেই বলি যে দুটো টাইপের মেজরলি আছে। একটা হচ্ছে ইন্টারনাল, যেটা হচ্ছে উইদিন দ্য স্টেট। আজকে যদি মহারাষ্ট্র থেকে মুভমেন্ট হয় টুয়ার্ডস কর্ণাটকা, ইট ইজ ইন্টারনাল মাইগ্রেশন। If it is a movement of population from Bardhaman district to Kolkata district, then it is once again an internal migration. আবার international migration, যেটা আমি প্রথমেই বলেছিলাম, it is across countries or continents, যেটা হয়তো ইন্ডিয়া থেকে আমরা অনেকে দেখেছি ইউএসএ চলে যাচ্ছে, বা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসছে। তো these are cross border migration, যেগুলো আমরা international migration বলি। যখন আমরা ইন্টারনাল মাইগ্রেশন পড়ছি তখন আমরা চারটে ভাগে তাকে ভাগ করি। কি ভাগ? রুরাল টু আরবান, দিস ইজ দ্য মোস্ট কমনেস্ট ফর্ম অফ মাইগ্রেশন ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ। গ্রাম থেকে শহরে আসার প্রবণতা ডেভেলপিং কান্ট্রিজ মানে উন্নয়নশীল দেশগুলোতে অনেক বেশি হয়। এছাড়া রয়েছে রুরাল টু রুরাল, আরবান টু রুরাল, আরবান টু আরবান। রুরাল টু আরবান মাইগ্রেশন বলেছি প্রথমেই, ইটস দ্য কমনেস্ট ফর্ম, কারণ মানুষ বেটার ওয়েজ, বেটার এডুকেশন, বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং এর জন্য there is always এবং প্রতিনিয়ত there is a movement of people from the rural areas to the urban areas চলে। রুরাল টু রুরাল আমি তখন বললাম যে there is a crop failure, দেখা যায় পাশাপাশি গ্রাম, সেই গ্রামে হয়তো একটি গ্রামে ফলন খুব ভালো হয়েছে সেবার, এবং সেখানে হয়তো আর অনেক বেশি চাষ হয়েছে, এবং তার আশেপাশে গ্রামে হয়তো সেভাবে হয়নি, তখন আশেপাশে গ্রাম থেকেও কিন্তু যেই গ্রামে ফলন ভালো হয়েছে সেই গ্রামে মুভমেন্ট অফ পপুলেশন দেখা যায়। যদিও এটা কিছুটা সিজন বেসড, এটা হয়তো সেভাবে পার্মানেন্ট হয় না বা স্থায়ী হয় না, বাট রুরাল মাইগ্রেশন ইজ অলসো আ কমন ফিচার ইন ইন্ডিয়ান ভিলেজেস। আরবান টু রুরাল বলার আগে আমি আরবান টু আরবান মাইগ্রেশনটা একটু বলে নেব। আমরা দেখেছি অনেক সময় বেটার এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এর জন্য দেয়ার ইজ আ মুভমেন্ট অফ পপুলেশন ফ্রম ওয়ান সিটি টু অ্যানাদার। দেয়ার ইজ অলওয়েজ আ গুড মুভমেন্ট অফ পপুলেশন। আমরা কলকাতায় থেকে এটা খুব ভালো রকম বুঝতে পারি। দেয়ার ইজ অলওয়েজ আ মুভমেন্ট, অর দেয়ার ইজ অলওয়েজ আ টেন্ডেন্সি অফ মুভমেন্ট অফ বেটার এডুকেটেড, হাইলি এডুকেটেড young generations to move away from different cities, say from Kolkata to Bangalore or Delhi or Hyderabad to Bangalore. So there is a city-wise movement যেটা কিনা আমরা urban to urban migration বলতে পারি। আচ্ছা, urban to rural migration তাহলে কি? urban to rural migration এটা অনেকটা ক্ষেত্রে ওয়েস্টার্ন কান্ট্রিজে আমরা কমন দেখি। After retirement, after the completion of their job, they always try to have a serene kind of environment to have a retired and peaceful life. তখন দেখা যায় সিটি ছাড়িয়ে ওরা হচ্ছে কান্ট্রি সাইড মানে হচ্ছে ভিলেজের একটু কাছাকাছি ভিলেজ বা শহরতলি অঞ্চলে হয়তো তারা জীবনের বাকি অংশটা কাটিয়ে দেওয়ার জন্য মুভ করে। বাট দ্যাট ইজ নট আ ভেরি কমন ফর্ম অফ মাইগ্রেশন what we see in developing countries like India. It is much of a tendency, a trend in the western countries, যেখানে ওরা they have a choice of movement from the urban to rural areas. এটা আমি বললাম কমিউনিস্ট টাইপ অফ মাইগ্রেশন। ছেলেমেয়েরা যদি দেখে এরা বুঝতে পারবে যে রুরাল ভিলেজেস থেকে কিভাবে মুভমেন্ট হচ্ছে টুয়ার্ডস দ্য লার্জ সিটিজ। আচ্ছা, ইন্টারনাল মাইগ্রেশন যখন আসলাম আমি তখন এই গ্রাফটা একটু দেখাতে চাইবো, যেখানে হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট মাইগ্রেশন আর ইন্টার স্টেট মাইগ্রেশন গ্রাফ করে বলা আছে, যেখানে আমরা দেখছি যে উইদিন ডিস্ট্রিক্ট মাইগ্রেশনটা অনেক বেশি হচ্ছে, ইন্টার স্টেট মাইগ্রেশনটা কম্পারিজনে। আবার ডেফিনেটলি এখনকার দিনে দাঁড়িয়ে মাইগ্রেশন নিয়ে আমরা যখন কোভিড সিচুয়েশন, আমার কথায় বারবার কোভিড সিচুয়েশন আসে কারণ আমরা এর মধ্যে দিয়েই এখন চলেছি। দেয়ার ইজ এপ্রিল মে মাস নাগাদ যখন দেয়ার ওয়াজ আ লকডাউন পিরিয়ড, সো দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ অফ মাইগ্রেশন ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, কারণ বহু শ্রমিক শ্রেণীর মানুষেরা ডিফারেন্ট গ্রাম থেকে বহু জায়গায় গিয়ে কাজ করেছেন এবং তারা পায়ে হেঁটে তাদের বাড়িতে ফিরতে চেয়েছেন, এবং 5 থেকে 6 লাখ মানুষ এই কিন্তু have walked down from their place of work to their place of origin. So you can see from this diagram that not only see the inter-district and interstate migrations, but after the COVID situation, the internal migration has been on the rise. এবার যখন মাইগ্রেশন নিয়ে কথা বলবো, অবভিয়াসলি ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ নিয়ে কথা বলবো, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন নিয়েও কথা বলবো, যেখানে অনেকটা বেশি কিন্তু আমরা দেখেছি, আমরা মানুষের মনে
পুশ ফ্যাক্টরসটাই বেশি দেখেছি। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট, বাট নট অনলি দে মুভ ফর আ বেটার জব অপরচুনিটি, সে তো ডেফিনেটলি আমাদের এখান থেকে ডেভেলপিং কান্ট্রিজ থেকে দেয়ার ইজ আ মুভমেন্ট অফ পিপল ফর বেটার জব অপরচুনিটিস টুয়ার্ডস দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, সে তো খুবই ভালো কথা, খুবই ভালো মুভমেন্ট। বাট হোয়াট উই অলসো ফাইন্ড ইজ আ মুভমেন্ট অফ পিপল ডিউ টু ডিফারেন্ট কাইন্ডস অফ পলিটিক্যাল ইস্যুস। হ্যাঁ, সেই ইস্যুসগুলো হতে পারে ক্রস বর্ডার, দেয়ার ক্যান বি পলিটিক্যাল ইস্যুস, দেয়ার ক্যান বি সোশ্যাল ইস্যুস, দেয়ার ক্যান বি ফোর্সড মাইগ্রেশন। যাই বলো না কেন, ইট উইল বি ভেরি মাচ রিলেটেড টু আ সোশ্যাল প্যারামিটার্স, সোশ্যাল পলিটিক্যাল প্যারামিটার্স। তাহলে সেটা কি? এটা অনেকটা বিফোর গোয়িং ইনটু ডিটেলস আমি এটা একটু দেখাবো। এটা হচ্ছে এটা ওভারঅল ইন্টারন্যাশনাল রেফিউজিস বা মাইগ্রেন্টস বা যাই বলি না কেন, একটা ট্রেন্ড দেখাচ্ছে যে একটু যেটা হচ্ছে একটু বিগার যে অ্যারোটা দেওয়া আছে সেখানে মাইগ্রেশনটা দেখাচ্ছে 1 lakh and above. এটা হচ্ছে 2011 এর ডেটা। ওয়ার্ল্ড ওয়াইড মাইগ্রেশন ইজ মোর টুয়ার্ডস ইউনাইটেড স্টেটস। এই যে কার্ভটা, ইট ইজ মুভিং, ইটস এন ইউনাইটেড স্টেটস মুভমেন্টটা অনেক বেশি হচ্ছে। আবার 10,000 থেকে লেস দেন 1 lakh পপুলেশন মুভমেন্টও কিন্তু আমরা কান্ট্রি জুড়ে পাচ্ছি। এই পুরো ট্রেন্ডটা এখানে দেখা যাচ্ছে এবং আমরা দেখছি অল টুয়ার্ডস দ্য মুভমেন্ট টুয়ার্ডস অফ দ্য পিপল টুয়ার্ডস আ বেটার অপরচুনিটি অ্যান্ড বেটার ওয়েস্টার্ন কান্ট্রিজ হতে পারে, একটু রিলেটিভলি লোয়ার ওয়েজড কান্ট্রিতে একটু আপার ওয়েজড কান্ট্রিজ হতে পারে। সো দিস পিকচার ইজ অলওয়েজ আ reference in hand if the students want to show a migration source and destination trend. Okay, আচ্ছা, এটা আমরা মাইগ্রেশনের কথা বললাম। এবার ইন্ডিয়া আর বাংলাদেশ একটা কম্প্যারিজন হয়েছে 2017 এর ডেটা। Thanks to growing Indian economy, we see that there is a trend of downfall of international migration for India, but for Bangladesh, the migration trend is still higher. Though remember, students, please remember that this is a volume of migration যদি দেখো তাহলে definitely Indian migration এর ভলিউমটা বেশি, but if you see the trend of migration, then we see that India is having a lowering trend, whereas its neighboring country Bangladesh is having a hiring trend. আচ্ছা, এখানে আমরা সিরিয়াতে আসছি। সিরিয়াতে সিভিল ওয়ার হয়েছিল আমরা জানি, আমরা হয়তো খুব বেশি পলিটিক্যাল ইস্যুস নিয়ে কথা বলবো না। হোয়াট আই ওয়ান্ট টু সি ইজ শো ইউ ইজ দ্য মাইগ্রেশন। হ্যাঁ, there was a civil war in Syria, and after that there was an excessive movement of population in different neighboring countries, from Syria and in Turkey, in Lebanon, in Jordan. Around 1.2 million Syrians have already fled to Europe, এবং জর্ডানে প্রায় ওভার 6,56,000, Lebanon 1 million population have fled from Syria to Lebanon and also towards Turkey. So this is a very alarming situation because this type of migration is definitely not a choice-based migration. It is forced, it is totally under stress. This migration is not a very happy migration as far as political aspects are concerned. ঠিক আছে? Even if we are saying of the Rohingyas, আমরা রোহিঙ্গা নিয়েও জানবো, আমরা খবরের কাগজ খুলে এদের কথাও পড়েছি যে মায়ানমার থেকে বহু সংখ্যক রোহিঙ্গিয়াস who are the ethnical minorities who resided in Bangladesh, who resided in Myanmar have fled to Bangladesh in search of good homes because they always suffer from a political crisis in Myanmar, যেখান থেকে ওরা বাধ্য হচ্ছে বাংলাদেশে চলে আসতে। So once again, this type of international migration is not a very wished migration, not a very voluntary migration. বলা হচ্ছে more than 4 lakh Rohingyas had already fled for their lives across the borders to Bangladesh. এবং বাংলাদেশের বহু জায়গায় কক্সবাজার, নয়াপাড়া এই সমস্ত জায়গায় ওরা ক্যাম্প করে থেকেছে। So the migration, this type of international migration is definitely a cause of concern for the human rights activators. আচ্ছা, এবার আসি কনসিকুয়েন্সেসে। কনসিকুয়েন্সেস আর মেনি, মাইগ্রেশনের কনসিকুয়েন্সেস মেনি, কিন্তু আমার মনে হলো if we are trying to make the students understand, let us divide it into two parts. One is positive impact, rising the level of income. Definitely এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হচ্ছে তারা স্বেচ্ছায় যাচ্ছে বেটার ওয়েজ, বেটার জব অপরচুনিটিস এর জন্য, এবং তখন যখন এরা পাচ্ছে এবং তখন তাদের রেজাল্ট রাইজিং লেভেল অফ ইনকাম হচ্ছে, যেটা ওদের কাছে খুব দরকার।
এবং যত বেশি রাইজিং লেভেল অফ ইনকাম হবে, দে ক্যান স্পেন্ড, দে হ্যাভ দ্যাট স্পেন্ডিং পাওয়ার ইনক্রিজড. If they have a high purchasing power, then the standard of living improves. If they have a good standard of living, they have a good purchasing power, the local economy will also be pulled up. এবং all these local economies, if are pulled up with good impacts of migration, then the national economy will also have a positive impact. However, the negative impacts are many, which are mostly associated to urbanization. If there is an excessive growth of population, growth of migration from the rural areas towards the cities, towards the metropolitan cities, or any kind of urban settlements, there is a definite pressure on the urban areas, be it in terms of infrastructure, be it in terms of job opportunities, educational facilities. সব ক্ষেত্রে কিন্তু এই সমস্ত urban areas will suffer a lot. So always we think যে হ্যাঁ সিটিতে মুভমেন্ট হলে আমরা হয়তো আরেকটু বেটার থাকবো, কিন্তু আলটিমেটলি দেখা যায় সেখানে এসে হয়তো তারা সেভাবে প্রপার জায়গায় সেখানে থাকতে পারছে না। গ্রাম থেকে শহরে এসে অনেক সময় দেখা যায় স্লাম এরিয়াতে তাদের থাকতে হচ্ছে, বিকজ দেয়ার ইজ নো প্রপার residential accommodation made for them, because there is always a good amount of people moving every now and then from the rural areas to urban areas for good amount of job opportunities. এটা তো ডেফিনেটলি একটা নেগেটিভ ইম্প্যাক্ট। আরেকটা ইম্প্যাক্ট হচ্ছে পলিউশন। যত বেশি মুভমেন্ট হবে টুয়ার্ডস সিটিজ, দেয়ার উইল বি ইউজ অফ ট্রান্সপোর্টেশন, দেয়ার উইল বি ইউজ অফ ল্যান্ডস, দেয়ার উইল বি ইউজ অফ হাউজিং ফ্যাসিলিটিস, এবং যত বেশি হাউজিং ফ্যাসিলিটিস তার ডিমান্ডস রেজ করবে, আমরা কিন্তু আমাদের সবুজায়ন বা আরবানাইজেশনের ফলে আমাদের গ্রিনারিজ হারাবো, পলিউশন উইল বি অন রাইজ, যেটা কিনা is a very alarming situation in today's world. And the third most important is the stress and insecurities. এই যে movement of migration, এই যে from Syria to different kinds of its neighboring countries, if also for the Rohingyas from the Myanmar to Bangladesh, this always brings about stress to those who are moving from one place to another. They are always in fear of stress, they are always in fear of insecurities, because পরিসংখ্যান বলছে যে এই যে রোহিঙ্গারা মুভ করেছে from Myanmar to Bangladesh, মোস্টলি কিন্তু সেই পপুলেশন হচ্ছে চাইল্ড পপুলেশন এবং উইমেন পপুলেশন রয়েছে, এবং তার ফলে হিউম্যান ট্রাফিকিং ইজ অলসো বিং অন রাইজ। তা সত্ত্বেও আমরা মাইগ্রেশন নিয়ে এত কথা বলি, এবং তার ফলে এটাই দাঁড়িয়েছে যে 2030 এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইউএন শেষ পর্যন্ত মাইগ্রেশনটাকে ফর দ্য ফার্স্ট টাইম হ্যাজ কনসিডার্ড ইট to have a good amount of space as far as human rights are concerned. Ki bolche? The SDG's central reference to migration is to facilitate orderly, safe, regular and responsible migration. মানে একজন যদি আরেক জায়গায় যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায়, আমাদেরকে তাদেরকে আশ্বস্ত করতে হবে যেন মাইগ্রেশনটা সেফ হয়, মাইগ্রেশনটা রেগুলার হয়, মাইগ্রেশনটা রেসপন্সিবল হয়, with full support to the women and the children and the aged population, and also to provide them the basic opportunities or the basic facilities to the place of destination. This is one of the major targets that was being highlighted in Sustainable Development Goals. এবং আশা করা যেতে পারে যে মাইগ্রেশনটা হয়তো আর ডিস্ট্রেস আনবে না, হয়তো মাইগ্রেশন আরো বেশি আমাদের জন্য বুম হবে, কারণ আলটিমেটলি মাইগ্রেশন হ্যাজ লট অফ পজিটিভ ইম্প্যাক্ট বিকজ ইট গিভস লার্জ অ্যামাউন্ট অফ লেবার সাপ্লাই টু দ্য প্লেসেস ওয়ার দ্য লেবার সাপ্লাই ইজ লো। এটা কিন্তু আমরা বহু যুগ ধরেই দেখে আসছি। These are my references for the students. I will always try to say যে please go through the ওয়েবসাইটস যেখানে আমরা মাইগ্রেশন নিয়ে তথ্য পাবো। এছাড়া কিছু বুকস থাকে যেমন রেসপন্সিবল, যেগুলো আমরা মোরালেস রেফার করি। চাঁদনার বই রয়েছে, গোল্ডের বই রয়েছে, যেটা কিনা ওরা রেডি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারে। বাট অ্যাজ এ টিচার অফ জিওগ্রাফি, অ্যাজ এ টিচার অফ সোশ্যাল সায়েন্স, আমি এটুকু বলতে পারি ফর দ্য স্টুডেন্টস, অলওয়েজ ট্রাই টু bring about the current trends of migration when you are writing answers or when you are trying to prepare certain notes, because this topic of migration is an ever-changing topic
and every time and every way it is changing its perspective. So migration is no longer a topic which is only associated to types, causes and consequences. There are more associated with it political, social and economic parameters. So I will be happy if you please incorporate these terms and terminologies in your answer. That's it. Srijita. অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে এত সুন্দর করে বোঝানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাবো ম্যাডামকে আমাদের অনুষ্ঠানে এসে এতটা মূল্যবান সময় বের করে ছাত্রছাত্রীদেরকে এত সুন্দর করে বোঝানোর জন্য। আশা করব তাদের অনেক উপকার হবে এই বোঝানো থেকে। আজকের মতো হাই ক্লাসরুম এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র হাই নিউজে। হাই নিউজ নিরপেক্ষ। হাই ক্লাসরুম নিবেদনে NTAE সলিউশনস।